আসসালামু আলাইকুম। সালাম। নামাজ পড়লাম, খাওয়া নামাজ শেষ। আমি ভাত খাইতেছিলাম, ওই সময় কল দিছেন। যাক, ভাতটাত খাওয়া শেষ করলাম মাত্র। এই আর কি। তো যাই হোক, গত মাসের 7 তারিখ, মানে আজকে তো 1 তারিখ, 7 তারিখে আপনি আমারে কাজ দিছেন। আপনার ছিল 6 জন জিন, বহরে 25 জন ক্ষতি করে জাদু ছিল। হ্যাঁ, তা কাজ করছি এই আর কি। এখন কি অবস্থা? আছি আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ হচ্ছে এখন সুস্থ আছি দেখেই তো আপনার কল দিয়েছি, ঠিক আছে। তো এর মধ্যে মাঝে 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 চেষ্টা করছি, ঠিক আছে। ওইটাই। তো মোটামুটি এখন বর্তমান সুস্থ আছি, কারণ হচ্ছে মানে আমার যে আগে একটা মানসিক চাপ ছিল, জি। দেখা গেল ডিপ্রেশন, টেনশন, খুদাই অস্থির লাগতো, খুদাই জানি কিবা ভালো লাগতো না, মানে নিজের ভিতর মৃত্যু মৃত্যু একটা ভয় যে মরে যাবো কামনা হঠাৎ করে, হ্যাঁ। এই ধরনের নানান ধরনের চিন্তা ছিল। তো আল্লাহর রহমতে এখন আমি ওই ধরনের চিন্তা ভাবনা আমার এখন নাই। তো তো আমি এটা তো মোটামুটি এখন সুস্থ আছি। এটা তো আমরা চিকিৎসা দিলাম, যেমন আপনার জিন ছিল এগুলো বন্দি দিলাম, তারপর জাদু কাটলাম, রোকয়া করলাম। আমি না বলছি যে ঠিক হয়ে যাবো আস্তে আস্তে, একটু সময় লাগবে। তো কয়দিন লাগছে? 23 দিন। 21 দিনে তো আপনি সুস্থ হয়েছেন। আজকে 22 দিন চলে। কারো 1 মাস, 2 মাস, 3 মাসও লাগে, বুঝছেন না? তো আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ হয়েছে কাছে। কি, তবে প্রথম একটা প্রথম কথা কই, তবে প্রথম প্রথম হয়তো আমাকে আপনার বিশ্বাস হয় নাই যে আসলে হুজুর কি আসলে সঠিক চিকিৎসা দেয় নাকি সিটার, এরকম একটা ভাবছিল না। না বিশ্বাস, একটা জিনিস কথা বলবো, বিশ্বাস না হলে একটা মানুষের কোনদিন অনলাইন থেকে আমরা বিশ্বাস আছে দেখে কিন্তু অনলাইন থেকে একটা মানুষের টোকে টোকে বাই করে তার হাতে যোগাযোগ করে, মানে আমি কিন্তু চিনিও না, কোনদিন দেখিও নাই, হ্যাঁ। দেখছি কি। আর বিশ্বাস তৈরি করা লাগবো, বিশ্বাস তৈরি করা লাগবো, আর জিনিস মানুষের ভিতরে না ঢুকলে তো বিশ্বাস তৈরি করা যাবো না। না না, আর এটাই। আমি আপনার কথা কইছি, আপনার কথা আমার ভালো লাগছে, এখন ভালো লাগছে বলে তা তো না, কিন্তু আমি প্রমাণ পাইছি আল্লাহর রহমতে, এই জন্য আমার আরো বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস হয়েছে। কারণ হচ্ছে হঠাৎ করে তো একটা মানুষ বিশ্বাস করবো না, কারণ অনলাইনে একটা জিনিস চিকিৎসা ঠিক হবো কি না হবো, যেমন তো এটা আমি, মানুষ কিন্তু একটু কম। এই দেখেন, আমি লিখে রাখছি আপনার কি কি হইতো। হঠাৎ হঠাৎ অস্থির লাগে, শরীর ঝিমঝিম করে, পিছন থেকে মনে হয় ধাক্কা দেয়, ভয় ভয় লাগে, মনে হয় বাঁচবো না, মরে যাব। হঠাৎ ভালো, হঠাৎ খারাপ। ঠিক আছে, এগুলো আমাকে সব এই তো, আমার আপনারা সমস্যা হয়েছে, জানেন না তো, আমাদের এটি সব রেকর্ড থাকে বিশাল আমাদের মানে এই আর কি। যাই মানে হোক। হঠাৎ করে আমার এই তো হয়েছে। শোনেন, তো একটা আমার রুগী একটা এখন একটা রুগী যখন সুস্থ থাকে, মানে ভালো হয়, আমাদেরও ভালো লাগে যে না, আমরা চিকিৎসা দিছি, ভালো হয়েছে। আপনি তো আমাদের সুস্থ হওয়ার সাক্ষাৎকার দেখছেন অনেক, ঠিক না? আমি এক মাসে, এই এক মাসে আমার যে ওই রোগ গুলো ছিল, আল্লাহর রহমতে আমার এক মাসে আমার এই ধরনের মানে আর দেহা দেয়া নাই। হঠাৎ করে এই যে অস্থির লাগতো, ভালো লাগতো না, খারাপ লাগতো, ভিতর থেকে অস্থির হয়ে যেত, মনে হয় যে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো গা, আমার এরকম অস্থির অস্থির অনুভব ছিল, কিন্তু এগু- এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। আমার এগুলো মায়ের জিনেরা আমি কালকে ফোন করি, এগুলো জিনেরা মায়ের করতো। এখন আমরা তো হ্যাঁ, আমরা তো আপনারা ইস্তেখারা করে দেখছি, এগুলো জিনেরা আপনারা এগুলো করতো। জিনেরা এগুলো দূর থেকে করতো, জাদু দিত। তো আমরা তো প্রথম আমরা হাজিরা চাই করছিলাম আর কি, ইস্তেখারা করে দেখছি, তারপরে যাইয়ে না আমরা চিকিৎসা শুরু করছি। এই আর কি। তো আমার মায়েও জানতো আমার যে অসুখটা, আমার মায়েও জানতো, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন টুকিটাকে চিকিৎসা নিতে যা খুব তাবিজ টাবিজ নিচ্ছি, কিন্তু কারণ আমি তাবিজ ওইরকম বিশ্বাস করি না, তাবিজরা তাবিজ আমি ব্যবহার ওইরকম বিশ্বাস শিরক। করি না। আমরা তো তাবিজ দিই না, তো আপনি তাবিজ ছাড়া সুস্থ হয়েছেন না? কারণ আমি তাবিজ ছাড়াই আল্লাহর রহমতে বুঝতে জানি, তাবিজ বিশ্বাস খুব কম করি, কিন্তু আমি নেড়ে গাড়াগাড়ি করি, মানে 2-4% তাবিজ নেওয়া যায় আছে, কিন্তু ওই হিসাবে নিচ্ছি, কিন্তু আমি নেই নাই ভাবে 100%-এর মধ্যে 4% এটা ধরা যায় না, আমরা ওটা ধরা তাবিজ যায় না। কমপ্লিট তাবিজ দিই না, তাবিজ ব্যবহার শিরক, শুধু তেল ফড়া পানি ফড়া দিয়ে দিই। এই আর কি। তারপরে আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর হইলো এটাই, আপনার যখনই সমস্যা হবে, হ্যাঁ, যখনই সমস্যা হবে, আমারে শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, আমি আপনার কাজ করে দিব, আর টাকাও লাগবে না। আমাদের যত পুরান রুগী এই একটা সিস্টেম। আমার মায়ের আমি কইছি, আমার মায়ের কইছে গেদা তুমি যে চিকিৎসা নিচ্ছ গেল কি তোমার হাতে যোগাযোগ করে, বললাম না, আমি যদি বয়সের হাতে দিয়ে আমার বয়স ইভিট করে, যদি সে খারাপ হইতো তাহলে জীবন আমার টাকা নিয়ে আই আর গেতো গা, না, তার নাম্বার চেঞ্জ করতে, কিন্তু শোনেন, এই আমরা লোক ভালো। আমরা আমরা রুগীর লাগে কেন আমরা রুগীরে ফোন দিতে পারি না? আমাদের রুগীর সংখ্যা বেশি, সারাক্ষণ ব্যস্ত থাকি। ঠিক আছে, হ্যাঁ, এই ব্যস্ত থাকার আমার কারণে, রুগী বেশি থাকার কারণে আমার আমরা পারি না। প্রয়োজন আপনারও আমারও সাক্ষাৎকার নিলে আমাদেরও ভালো লাগবে, কিন্তু আমরা তো মনে করি, কিন্তু আমাদের দেখা গেল যে ব্যস্ততার কারণে আমাদের একটা ফোন দিতে মানে মানে টেনশন একটু থাকেন, মানে একজন আজকে এখন কল দিল, একটু পরে একজন কল দিব, নানান ধরনের কল দেয়, এই জন্য একটু মানে অতটা খেয়াল থাকে না। আর রুগীটা তো চেনা জানা, দেখলি ফেস দেখলি চেনা যায়, হয় আমার রুগী।
হ্যাঁ, না আরেকটা হলো আমাদের থেকে যারা চিকিৎসা নেয় আমার থেকে, তাদের এই যে আপনার কিন্তু সামনে সমস্যা যদি হয় আমারে মেসেজ দিবেন, আমি আবার কাজ করে দিব। এটা বলবো না যে এই রবিউল ভাই টাকা পাঠান, আমার সিস্টেমটা এরকম। টাকা পাঠান না পাঠান ওটা আমার খুশি ব্যক্তিগত, আমার ভালোবাসা। আমি হ্যাঁ, যদি ভালোবাসি একটা জিনিস তারা বলি ভাই আপনি কিন্তু মিষ্টি কিনা খাইন, কিন- আপনি মিষ্টি কিনা খাইন, কি একটা জায়গায় এটা করেন, এটা একটা অন্য বিষয়। কিন্তু ওটা শোনেন, আপনি বাদ দেন, সমস্যা। কিন্তু এই সার্ভিসটা অন্য কেউ দেয় না। একবার করার পরে দ্বিতীয়বার ফোন দিলে কয় "এ, আবার নতুন করে আইসে টাকা দেন", তারপর এরকম আমরা এটা করি না। আরেকটা হলে আপনি কোন জায়গা আছেন, এটা এখন মালয়েশিয়া জহিরবারু কোন জায়গা এটা? মালয়েশিয়া জহর ভারত থাকি। আমার হইছে এখানে নাম হইছে বন্দর? বান্দর বারুদ। আমার এটা কি আমার বন্দর থেকে না বান্দর? হ্যাঁ এলাকার নাম কি বন্দর? বান্দর বারুদ, বান্দার বারু, বান্দার ও বারু বান্দর উদা। বারু, ও ও আচ্ছা আচ্ছা, মানে এলাকা। আমি আমার আমার এই জায়গা থেকে মানে এলাকার নাম হইছে বান্দার বারু। আমার এর থেকে যাইতে দেবী যাইতে 10 টাকা গাড়ি ভাড়া লাগে। কিন্তু আপনার মানে দেশের বাড়ি, সিঙ্গাপুর। আপনার দেশের বাড়ি টাঙ্গাইল না? আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমার হোম ডিস্ট্রিক্ট সবকিছু টাঙ্গাইল। আমার কাছে প্লাস পয়েন্ট হলে রুগী আসা লাগে না। রুগী পৃথিবীর যে প্রান্তে থাকুক, নাম ঠিকানা ছবি হলে আমি চিকিৎসা দিতে পারি। এটা তো অনেকে বিশ্বাসই করে না। কী রে, আপনি হলেন মালয়েশিয়া জহিরবারু, আমি কুমিল্লা, কীভাবে এখান থেকে দেই? আরে মিয়া, সারা বিশ্বে কার্যক্রম চলে। জিন ফাটাইয়া পারা জানে এরকম কোনো কাজ নাই। মমিন জিন দিয়া সারা বিশ্বে। এই যে আমেরিকা রুগী আছে আমার, হ্যাঁ, তারপর জার্মান আছে, ইংল্যান্ড আছে, হ্যাঁ, ইতালি আছে, তো চলছে যেখানে থাকুক। এখন অনলাইনে জায়গায় জায়গায় মানে ছড়িয়ে পড়ছে। দেখা গেল যে অনলাইনে কিন্তু অনেক কবিরাজ আছে ভাই, বিশ্বাস করেন অনেক লোক আছে। অভাব নাই তো কবিরাজ দেখা বলা। গেল বিশ্বাসের মতো লোক লাগবো না, বিশ্বাসের মতো লোক লাগবো না, বিশ্বাস করা লাগবো। ঠিক আছে। শোনেন, বিশ্বাস যেন মানুষ করে, সেই জন্যই তো এখন আপনাদের সাক্ষাৎকার নেই। যারা সুস্থ হয় প্রত্যেকের সাক্ষাৎকার নেওয়া হয় কেন? যে মানুষ দেখুক আমি যে সঠিকভাবে চিকিৎসা দেই, আসলে যেন মানুষ প্রতারিত না হয়। আপনার দেখা যেন আরও কিছু মানুষ উপকার হয়। শোনেন, মালয়েশিয়ার আমার থেকে অনেক অনেক মানুষ ফোন দিছে, অনেক মানুষ মেসেজ দেয়, ভাই এই পর্যন্ত 4 জন 5 জন টাকা দিছি, টাকা দিয়েই ব্লক, টাকা নিছে এরপরে আর কথা কয় না, ব্লক শেষ, বা 2 দিন যোগাযোগ রাখে, ব্লক। বেশিরভাগই এরকম প্রতারণা। হ্যাঁ, তো এখন সঠিক আপনি মানুষ তো পাওয়া মুশকিল। আপনি চিন্তা করেন, আমি একটা কবিরাজের ফোন দিছিলাম, সে আমারে 7-8টা নাম্বার দিছে। মানে এত নাম্বার আমি কেমন করে যোগাযোগ করবো তার লগে? একটা মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ, একটা ইমো, অমুক তমুক, এটা সেটা মিলে আমি সিটার হলে এত নাম্বার দিবি? ভাবলাম যে এত নাম্বার একটা মানুষের থাকে, একটা মানুষ 2টা নাম্বার থাকতে পারে, কবিরাজ মানুষ থাকতে পারে 2টা নাম্বার। আচ্ছা, আপনি তো কি এখন 7-8টা নাম্বার কি কেমন করে থাকে তার? আপনি কি অনলাইনে চিকিৎসা নিতে যাই কি প্রতারণা হয়েছিলেন, এরকম পড়ছিলেন কারো হাতে? ওই যে বললাম কি, আমি একটা লোকের ফোন দিছিলাম, আমি তার 300 টাকাও দিছিলাম। ঠিক আছে, কি আমার আপনার আমি 300 টাকা দিছিলাম ও, বিকাশ করে। ঠিক আছে। তো হে আমার একটা কথা কইছে, কথাটা আমার ভালো লাগে না। কথা হইছে তো হায়াত মুহাম্মদুর মালিক আল্লাহ তাআলা, হ্যাঁ, বিপদ দিলে, বিপদ যদি দেয় আল্লাহ তাআলা দিব, বিপদ তো আল্লাহই করবে। আল্লাহ মানুষ করবে। যে মাত্র উচিত না। মাসুল তো উসুল মানুষ হয়তো আমি যদি মরে যাই, আমাদের ক্ষমতা আছে রাসানের না। ক্ষমতা নাই, কারণ আপনি এটার মালিক না, আমরা এটার মালিক হ্যাঁ, একজনই। এবং আরেকটা জিনিস বলি আপনাদের, সুস্থ দানকারী আল্লাহ। কেউ যদি বলে যে হুজুর আমারে তাই তো। সুস্থ করে দেন, এটা হবে না। আমরা শুধু চেষ্টা ক্ষমতা ফসল নেই, উচিলে, ক্ষমতা নেই। আল্লাহ সুস্থ করবে। আমি আমি আপনারও বিশ্বাস করি না, বিশ্বাস করি আমি আল্লাহরে, আপনি এটা মাত্র উচিলা। আমরা তো উচিলে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ সেইটাই। তো যাই হোক, আমার একটা কথা কইছে, কথাটা আমি ভাঙাছি, কথা আমার ভালো লাগে নাই। তো ভাবলাম যে না, এই তোরা চিকিৎসা নিয়ে আমরা কতটা আমি সুযোগ সুবিধা পাবো না। তো হের কাছে আমি একটা নাম্বার নিচ্ছি, নাম্বারে মেসেজ ট্যাগ করছি, হে আমার অনেকটা নাম্বার দিছে। সে আমার হাতে ভিডিও কলে কথা কইছে, ঠিক আছে, কিন্তু হে অন্ধকার ঘরের মতো, আমি তো ভিতরে আছি, দেখাবো না। আমি যদি তার ফেস না দেখতে পারি, তাহলে আমি তার কাছে কেমনে চিকিৎসা নিবো? তো বাটপারও হতে পারে, টাউডও হতে পারে। আপনি তো আমার কাছে প্রথম থেকে ভিডিও কল, যতবারে অভিযোগ দেন, যত কিছু ভিডিও কল। আপনার ফেসবুকে যে ছবিটা দেখছি, আপনার হোয়াটসঅ্যাপে একই ছবি, এই জন্য আমার ভালো লাগছে না। ঠিক যদি 2 নাম্বার হইতো তাহলে হোয়াটসঅ্যাপে একটা ছবি দিত, অথবা কইতো আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাই, আপনি আমার অমুক টাইমে পাইবেন না, এই সেই নানান বক্কর সক্কর। তো একটা মানুষ যদি পাঠ করা হয়, তার না, নানান ধরনের চিন্তা ভাবনা থাকে। আমরা রুগীরে বলি যে আপনারা যে কোনো টাইমে ভিডিও কল দেন, আমি যেভাবে থাকি, ধরেন আপনি ফোন দিয়েছেন ভিডিও কল, আমি ভাত খাই খালি গায়ে, ওইভাবে দোষ দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার ভালো লাগছে না, বন্ধুর মতো কথা কইতেছে। আমার রোগী তো বন্ধুই হবো। হ্যাঁ, এটা টিচার যদি তার বন্ধুর মতো না হয়, তাহলে তো সে শিক্ষাদান করতে পারবো না। আরেকটা তো হলো আমরা যে রোগী হয়েছে বন্ধুর মতো, আরেকটা হলো গিয়ে সমস্যা ধরেন, হইলে
আরেকটা হলো গিয়া ধরেন জিন জাদু চিকিৎসা নিলেন, হুজুরে পাওয়া যায় না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা না। আমারে মেসেজ দিলে কি কি সমস্যা আমি দেখি, আমি দেখি দিই। মেসেজ দিলে হয়তো দেখা গেল যে ব্যস্ততার কারণে 10-5 মিনিট 15 মিনিট একটু লেট হয়তো, ভাই আমি ব্যস্ত ছিলাম, আমি হয়তো অন্য জায়গায় ছিলাম, আমি দিতে পারিনি। কিন্তু হ্যাঁ আমি আপনার টিকিট পাইছি, যেমন না যে একদিন পরে পাইছি, 3 দিন পরে পাইছি না, পাই নাই, ওইটা কোনো কথা না। আমি পাইছি মেসেজ সবসময়। দিলে আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা উত্তর দিছি, আমরা ইনশাল্লাহ দেখবো, যেহেতু সমস্যা হইতেছে আবার ভালো করে দেখবো। আমি ডিউটিতে থাকি, আপনি একটা এসএমএস দিলেন যে ভাই আপনার কি অবস্থা, আর আমি ওই এসএমএসটা রিপ্লাই সাথে সাথে করতে পারলাম না, দেখা গেল আমি টাইমের অভাব অথবা ফোন করতে পারলাম না, এটা হয় স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ, আমি ভালো আছি। আমার যে আগের যে সমস্যা ছিল ওই ধরনের তারা আমার ভিতরে নাই। আশা করি আর হবে না, আর হইলেও তো আমরা আছি। তো মাঝে মাঝে একটু ঝামেলা হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। হইলে তো আমি আছি, আমার মেসেজ দিবেন, আমি এখান থেকে কাজ করে দেব যদি সমস্যা হয়।